প্রিয় শিক্ষার্থী, প্রথম ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে আলোচনা করছি। মনে আছে কিনা আজকে একটু আমরা সেটা আবার রিভিউ করব। সংখ্যা পদ্ধতি ছিল দুই প্রকার, নন পজিশনাল, পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা চার ভাগে ভাগ করছিলাম। প্রথমটা ছিল ডেসিমেল, দুই নম্বর ছিল বাইনারি, তিন নম্বর ছিল অক্টাল, চার নম্বর ছিল হেক্সাডেসিমেল। তাহলে আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতি ছিল 10টি, 0 থেকে 9 পর্যন্ত। দশমিক সংখ্যা পদ্ধতির বেস 10। বাইনারি সংখ্যা ছিল 2টি, 0 এবং 1, তাই বাইনারি বেস হচ্ছে 2। অক্টাল সংখ্যা পদ্ধতি আমাদের 8টি, 0 থেকে 7 পর্যন্ত, ইহার বেস 8। হেক্সাডেসিমেলের সংখ্যা ছিল 16টি, 0 থেকে 9 পর্যন্ত, তারপরে এ থেকে এ পর্যন্ত। তাহলে আমাদের এই সংখ্যাগুলি গত ক্লাসে আমরা আলোচনা করছি। গত ক্লাসে আমরা বাইনারির যোগের নিয়মগুলো আমরা দেখছি এবং বেশ কিছু গাণিতিক সমস্যাগুলি আমরা সমাধান করছি। তাহলে আজকে আমরা দেখব বাইনারির বিয়োগ। বাইনারির বিয়োগ করার জন্য আমাদের যোগের সাথে আমাদের কিছুটা মিল আছে। যোগের বিপরীত হচ্ছে বাইনারি, যোগের বিপরীত হচ্ছে আমাদের বিয়োগ, যোগের বিপরীত হচ্ছে আমাদের বিয়োগ। তাহলে আমাদের এখানে আগে ছিল 0 0 যোগ করলে 0 হতো, 0 আর 1 যোগ করলে 1 হতো, 1 আর 0 যোগ করলে 1 হতো, 1 আর যোগ করলে 2। কিন্তু এখানে আমাদের 2 তো আমাদের বাইনারি মান না, তাই 2 এর দশমিক মান হিসেবে আমরা গ্রহণ করতাম। 2 এর বাইনারি মান যেটা ছিল 10, 10 এর 0 ফলাফল নামতো, হাতে থাকতো 1, সেই হিসেবে আমরা কাজ করতাম। আর এখন তার হবে উল্টা। তাহলে আমরা বাইনারি বিয়োগের নিয়মটা দেখি। বিয়োগের নিয়ম জিরো থেকে 0 বিয়োগ যদি করি 0 হবে, 1 থেকে 1 বিয়োগ করি তাহলে 0 হবে, 1 থেকে 0 বিয়োগ করলে 1 হবে, 0 থেকে 1 বিয়োগ করলে আমাদের এখানে প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, প্রথম তিনটা আমাদের স্বাভাবিক নিয়মে, যে 0 থেকে 0 বিয়োগ করলে 0 থাকে, 1 থেকে 1 বিয়োগ করলে 0 থাকে, 1 থেকে 0 বিয়োগ করলে আমাদের 1 থাকবে। তাহলে এখানে আমরা 0 থেকে 1 বিয়োগ করতে পারবো না। বিয়োগ স্বাভাবিকভাবে যে আমরা বিয়োগটা করি, যেমন 3 4 2 9, স্বাভাবিক বিয়োগটা যদি আমরা করি, 4 থেকে কখনো 9 বাদ দেওয়া যায় না, 4 কে আমরা ধরি 14। কিভাবে 14 ধরি? আমাদের দশক যোগ করতে হয়, দশক যোগ করতে হয়। যোগ করার পরে আমরা দেখি নিচের সংখ্যার চেয়ে উপরের সংখ্যাটা তখন বড় হয়, তখন আমরা বিয়োগ করতে পারি। ছোট সংখ্যা থেকে কখনো বড় সংখ্যা বিয়োগ করা যায় না। তাই আমরা এখানে বিয়োগ করার সময় লক্ষ্য করি 0 থেকে 1 আমরা কখনো বিয়োগ করতে পারবো না, তাই 0 এর সাথে আমরা দশমিক যোগ করব। দশমিক যদি যোগ করি তাহলে হবে 10। 10টা আমাদের বাইনারি মান, 10টা আমাদের বাইনারি মান, এটার মান হচ্ছে 2। 10 হচ্ছে আমাদের বাইনারি মান, আর 2 হচ্ছে আমাদের
দশমিক মান। তাহলে শিক্ষার্থী লক্ষ্য করো 2 থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে আমাদের 1 হবে, আমাদের হাতে বা ক্যারি থাকবে হচ্ছে 1। তাই এখানে ফলাফলের সময় আমরা লিখব 1। শূন্য থেকে যখন আমরা 1 বিয়োগ করব তখন আমাদের ফলাফল হবে 1, হাতে বা ক্যারি থাকবে 1। স্বাভাবিক বিয়োগটা আমরা দেখি 14 থেকে আমরা 9 যদি বিয়োগ করি তাহলে হবে 5, হাতে থাকবে 1। সেই হাতের সংখ্যাটা পরবর্তী সংখ্যার সাথে আমরা কাজে লাগাই। তাহলে আমরা এখানে 4 নম্বরটা মনে রাখবো, 0 মানে 10, 10 মানে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1 থেকে হাতে থাকবে 1। তাহলে এখানে 5 নম্বরটা আমাদের 5 নম্বরটা 1 থেকে 2 বিয়োগ করলে পরে 1 হবে, ক্যারি 1। তাহলে আমরা এখানে লক্ষ্য করি যে 1 থেকে 2 যদি বাদ দিই তাহলে আমাদের কিভাবে হয়, তাহলে এখানে 1 থেকে কখনো 2 বাদ দেওয়া যাবে না, তাই 10 যোগ করতে হবে। একের সাথে যোগ যদি করি তাহলে হবে 11, 11 মানে 3, 3 থেকে 2 যদি বাদ দেই তাহলে হবে 1, হাতে বা ক্যারি থাকবে হলো 1। তাহলে আমাদের এই 4 নাম্বার আর হলো 5 নাম্বার নিয়মটা একটু ব্যতিক্রম, তাই আমরা এই দুটা ভালোভাবে শিখব, মনে রাখবো। এই দুটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের বিয়োগ করার সময় সুবিধা হবে। তাহলে এখন আমরা একটা বাইনারি বিয়োগ দেখি। 1 0 1 0 1 1 1। আমরা যদি এটা বিয়োগ যদি করতে চাই তাহলে এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো 0 থেকে আমরা কখনো 1 বিয়োগ করতে পারবো না, তাই আমরা এখানে 10 যোগ করব। তাহলে এখানে 0 এর সাথে আমরা 10 যদি যোগ করি তাহলে হবে 10, 10 মানে হলো 2, 2 থেকে 1 যদি বাদ দেই তাহলে থাকবে 1, হাতে 1, 1 আর 1 2, 1 আর 1 2 হবে, 1 আর 1 এখানে 2 হবে। আর আমাদের 1 থেকে কখনো 2 বাদ দেওয়া যাবে না, 1 মানে আমাদের 10 যোগ করে আমাদের হবে হচ্ছে 11, 11 মানে কত 3, কত ক্লাস আমরা দেখছি 11 মানে 3, 3 থেকে 2 যদি বাদ দেই তাহলে থাকবে হলো 1, হাতে 1, 1 আর 1 2, 1 আর 1 2, 0 থেকে কখনো 2 বিয়োগ করা যায় না, তাই 10 যোগ করতে হবে। যোগ যদি করি 10 মানে 2, 10 মানে 2, আর হাতে 1 ছিল এই হচ্ছে 2, 2 আর 2 বিয়োগ করলে 0, হাতে 1, 1 আর 1 বিয়োগ করলাম 0, 1 আর 1 বিয়োগ করলাম 0। তাহলে শিক্ষার্থী লক্ষ্য করো আমরা কিন্তু একদম ভেঙে ভেঙে তোমাদের বিয়োগটা দেখাইছি। তাহলে যখন আমরা একটা বিয়োগের কাজ করব তখন আমরা দেখব নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা যদি ছোট হয় তাহলে দশক যোগ করে আমরা সেটা ডেসিমেলে নিয়ে যাওয়ার পরে আমরা বিয়োগ করব। বিয়োগ করার পরে যে হাতে থাকবে সেটা পরবর্তী সংখ্যার সাথে আমরা যোগ করে মনে মনে রাখবো। এইভাবে আমি ভেঙে ভেঙে আমি তোমাদের লিখে দিছি, পরীক্ষার খাতায় এইভাবে লেখার দরকার নাই। তাই শিক্ষার্থী লক্ষ্য করো যে তোমাদের একটা বিয়োগ যদি তুমি
সুযোগ, আরো 5টা বিয়োগ তুমি সহজেই করতে পারবে। তাই এখানে লক্ষ্য করি যে আমরা প্রত্যেকটা কাজ করার সময় আমাদের নিচের সংখ্যা ছিল বড়, উপরের সংখ্যা ছোট। তাই দশকের কাজ করে আমরা ফলাফলটা বের করছি। যখন আমরা দশকের কাজ করব না, তখন আমাদের হাতে থাকবে না। যেমন আমাদের এখানে 1 থেকে 0 যদি বিয়োগ করি তাহলে 1 হাতে কিন্তু আমাদের নাই। কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা উল্টাই দেই, 0 থেকে 1 যদি বিয়োগ করি তাহলেই কিন্তু আমরা এটা দশকের কাজ করব। কাজ করাতে 1 ক্যারি বা হাতে থাকবে 1। যখনই আমাদের উপরের সংখ্যা ছোট থাকবে তখনই আমরা বিয়োগের কাজটা করব। তাহলে আমরা আরেকটা আমরা দেখি। 1 1 0 1 0 1 0 1 0 1 বিয়োগের সময় লক্ষ্য করবা শিক্ষার্থী উপরের সংখ্যা থাকবে বড়, নিচের সংখ্যা থাকবে ছোট। নিচের সংখ্যা যদি বড় থাকে তাহলে সেটা বিয়োগ করা যাবে না। অনেক সময় প্রশ্ন করতে যা ভুল হতে পারে, কিন্তু বিয়োগের সময় আমরা লক্ষ্য করব সব সময় তাহলে এখানে লক্ষ্য করি দ্বিতীয় গাণিতিকটা আমরা লক্ষ্য করি। এর আগে যদি আমরা বিয়োগ করি তাহলে থাকবে 0 0 0 বিয়োগ করলে 0 1 1। তাহলে আমাদের উপরের ডিজিট নিচের ডিজিট আমাদের এক হয়ে গেছে। তাই আমরা এখানে একটু চেঞ্জ করি 1 1 1 সবগুলো আমরা ব্যবহার করলাম। তাহলে আমরা এখানে লক্ষ্য করি 1 আর 1 বিয়োগ করলে 0 0 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 0 মানে 10 10 মানে 2 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে থাকবে 1 হাতে 1 হাতে 1 1 আর 1 হচ্ছে 2 1 আর 1 2 1 থেকে কখনো 2 বিয়োগ করা যাবে না। শিক্ষার্থী এখানে লক্ষ্য করো যে আমাদের 1 থেকে কখনো 2 বিয়োগ করা যাবে না। তাই এই 1 এর সাথে আমরা দশকের কাজ করব। দশকের যদি কাজ করি তাহলে আমাদের হবে 11 11 মানে 3 3 থেকে 2 বিয়োগ যদি করি তাহলে হবে 1 হাতে 1 1 আর 1 2 0 মানে 2 2 আর 2 বিয়োগ করলে 0 হলো হাতে 1 হাতে 1 কিভাবে এইখানে দশকের কাজ করছি তাই হাতে 1 1 আর 1 2 1 থেকে কখনো 2 বিয়োগ করা যাবে না। তাহলে এইখানে আমাদের দশকের কাজ করতে হবে। দশকের যদি আমরা কাজ করি তাহলে হবে এই মানটা 3 হাতের 1 ছিল 1 থেকে 2 3 থেকে 2 বিয়োগ করলে 1 হাতের 1 1 আর 1 বিয়োগ করলে 0। শিক্ষার্থী লক্ষ্য করো যে আমরা এখানে বিয়োগ করার সময় 1 আর 1 বিয়োগ করলাম 0 হাতে কিন্তু নাই। 0 থেকে 1 বিয়োগ করা যায় না, 0 থেকে 1 বিয়োগ করা যায় না। তাই আমরা এখানে মনে মনে দশক যোগ করব। যোগ করার পর যে মান হবে সেই মানটা হিসাব করব। দশমিকে হিসাব করার পর বিয়োগ করব। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে থাকবে 1 হাতে 1 1 আর 1 2 1 থেকে কখনো 2 বিয়োগ করা যাবে না। 1 থেকে কখনো 2 বিয়োগ করা যাবে না। তাহলে শিক্ষার্থী লক্ষ্য করো এখানে দশক যোগ করব। যোগ
কনভার্ট করার পর তারপরে মনে মনে বিয়োগ করব। 3 থেকে 2 বিয়োগ করলে 1, হাতে 1, 1 এর একে 2, 1 এর একে 2, 1 এর একে 2। তাহলে 0 থেকে কখনো 2 বিয়োগ করা যাবে না। এখানেও আমরা দশকের কাজ করব। কাজ করার পর আমরা এখানে লক্ষ্য করব 2। তাহলে এখানে আমরা লক্ষ্য করি যে 10 এর মান কিন্তু হচ্ছে আমাদের 2। 2 থেকে 2 বিয়োগ করলে 0 হবে। হাতে 1, হাতে 1, 1 এর 1 যোগ করলে 2, আর উপরেরটা 3। 3 থেকে 2 বিয়োগ করলে আমাদের হবে হচ্ছে 1। হাতের 1, 1 এর 1 বিয়োগ করলে হবে 0। এই ডিজিট আমাদের যদি ব্যবহার করে কেউ তাও হবে, ব্যবহার যদি না করে তাও হবে। তাহলে আমাদের কোনো পূর্ণ সংখ্যার বামের শূন্যর কোনো ভ্যালু নেই। তাই এই শূন্যটা যদি কেউ বোঝার জন্য প্রয়োগ করো সমস্যা নাই, ভুল হবে না। তাহলে আমরা উত্তর লেখার সময়, যেহেতু এটা বাইনারি, আমরা উত্তর লেখার সময় আমরা যদি এভাবে লিখি 1 0 1 1 0, this হচ্ছে 2। তাহলে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, এই 2 দিয়ে আমরা বোঝাইছি বাইনারি সংখ্যা। এই 2 দিয়ে বোঝাইছি আমরা বাইনারি সংখ্যা। তাহলে আমরা তোমাদের বেশ কিছু গাণিতিক কাজ যদি আমি এখানে দিই, তোমরা সেটা বাসায় প্র্যাকটিস করবা। তাহলে এখানে লক্ষ্য করি যে আমাদের প্রত্যেকটা মান নিয়ে তোমাদের ভেঙে ভেঙে আমি দিছি। এই ক্ষেত্রে আমরা যখন অঙ্কটা করব তখন কিন্তু এইভাবে আমাদের ভেঙে ভেঙে লেখার প্রয়োজন নাই। এটা আমরা বোঝার সুবিধার্থে এটা লিখছি। তোমরা এটা ভালোভাবে লক্ষ্য যদি করো, একটা থেকে তোমরা আরো 5টা করতে পারবে। তাহলে আমরা বেশ কিছু কাজ এখন আমরা তোমাদের বাড়ির জন্য দেব। বাড়ির কাজটা করবা 3 নম্বর 1 0 1 1 0 1 1 1 0 1 1 1 1। 4 নম্বরটা হচ্ছে 1 1 0 0 1 0 0 1 1 0 1 1 1। এই দুটা গাণিতিক কাজটা তোমরা যদি করতে পারো তাহলে নিজে নিজেই তোমরা তৈরি করবা। তৈরি করে আরো 3টা 4টা 5টা গাণিতিক সমস্যাটা করবা। তাই তোমাদের বলছি, যখন একটি অঙ্ক যখন তোমরা বিয়োগের জন্য বুঝবা তখন 5টা অঙ্ক নিজে নিজে বানায় করতে পারবা। এই গেল আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। যদি আমাদের ভগ্নাংশ সহ যদি আমাদের থাকে তাহলে আমাদের কিভাবে করতে হবে সেটা গত ক্লাসে আমরা দেখছি। আমরা এখন আবার দেখি যে 1 0 1 1 দশমিক 1 1 এই একটা, this 2 এবং 1 0 1 1 0 1 2 বিয়োগ করো। তাহলে আমরা এখানে লক্ষ্য করি দুটো মান কিন্তু আমাদের সাজায়া দেওয়া নাই। এই ক্ষেত্রে আমাদের নিজেদের সাজাতে হবে, সাজায়া বিয়োগ করতে হবে। সাজানোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করব এই বাইনারি মানগুলি একটু ফাঁকা ফাঁকা করে যদি লিখি তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, দশমিক যে আমরা ব্যবহার করছি, দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে আমরা দশমিকের পরে যা আছে সংখ্যাগুলি আমরা লিখব। দশমিকের পূর্বে যে সংখ্যাগুলি আছে
দশমিক থেকে, তাহলে আমরা এখানে ভগ্নাংশটা কিন্তু দশমিক পর থেকে আমরা ডান দিকে গেছি, আর পূর্ণ সংখ্যাটা দশমিক থেকে আমরা বাম দিকে দশমিক থেকে আমরা বাম দিকে লক্ষ্য করে যদি করি তাহলে আমাদের বাম দিকে সাজাতে আমাদের সুবিধা হবে। দেখো আমি চিত্রে দিয়ে আমি দেখাই দিচ্ছি যে ভগ্নাংশ দশমিক থেকে আমাদের ডান দিকে যেতে হয়, আর ভগ্নাংশটা দশমিক থেকে পূর্ণ সংখ্যাটা আমরা কি করি এই বাম দিকে নিই, তাহলে আমাদের সাজানোটা ঠিক থাকবে। আমরা যদি বাম দিক থেকে সব সংখ্যাগুলি ডান দিকে সাজাই তাহলে কিন্তু আমাদের সংখ্যাগুলি হবে না। তাই আমাদের দশমিক সংখ্যা যখন থাকবে সাজানোর সময় দশমিক থেকে ডান দিকে যাব, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক থেকে বাম দিকে ক্রমান্বয়ে আমরা সাজাবো। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা বের করি উপরে কোনো ডিজিট কিন্তু নাই, আমরা মনে মনে যদি আমরা এটা শূন্য ধরি তাহলে শূন্য থেকে 1 বিয়োগ করলে 1 হবে, হাতে 1 একা রেখে মিলে গেল শূন্য, হাতে নাই একা রেখে বিয়োগ করলে শূন্য, হাতে নাই দশমিক শুধু আমরা দশমিক ব্যবহার করব, তাহলে হাতে কিন্তু নাই একা রেখে আমরা যদি বিয়োগ করি শূন্য, হাতে নাই 1 থেকে শূন্য বিয়োগ করলে পরে 1 হবে। আর আমাদের এই ক্ষেত্রে শূন্য থেকে 1 বিয়োগ করলে 1, হাতে 1 শূন্য। তাহলে কিন্তু এখানে আমরা প্রথম দুটা অঙ্কের নিয়মে কিন্তু আমরা ভেঙে ভেঙে কিন্তু লিখি, ওই দুইটা যদি তোমরা বুঝতে পারো তারপরেরটা আমাদের সহজ হবে। যেমন শূন্য থেকে 1 বিয়োগ করলে 1 হয়, হাতে 1 এখানে বিয়োগ করলে শূন্য, এখানে বিয়োগ করলে শূন্য, হাতে নাই এখানে বিয়োগ করলে শূন্য, হাতে নাই 1 থেকে শূন্য বিয়োগ করলে 1, হাতে নাই শূন্য মানে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1, হাতে আছে 1 এখানে বিয়োগ করলে শূন্য। তাহলে আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এইভাবে কাজ করব। তাহলে আমরা আজকে বাইনারি বিয়োগটা শিখলাম, লক্ষ্য করো বাইনারি যোগ আমরা দেখলাম, বিয়োগটাও দেখলাম। তাহলে এখন আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখব। তোমাদের যে আইসিটি বোর্ড বই আছে, বোর্ড বইয়ে তোমরা এখানে সংখ্যা পদ্ধতিগুলি বিস্তারিত দেখবা। তারপরে সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর দেখব, রূপান্তর আমাদের দশমিক থেকে বাইনারি আছে, দশমিক থেকে অক্টাল আছে, দশমিক থেকে হেক্সাডেসিমাল আছে। তাহলে প্রথমটা আমরা দশমিক থেকে তিনটার মধ্যে যাব, তাহলে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। তাহলে আমরা দুই নম্বরটা আমরা আগে করব বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, তাহলে আমাদের এখানে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে আমরা দশমিক যাব। তাহলে আমাদের রূপান্তর যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল তিনটা থেকে আমরা একটার মধ্যে যাব, দশমিকে যাব। তাহলে আমাদের বাইনারি যদি আমরা একটা অঙ্ক যদি করি তাহলে আমরা বাকিগুলো আমাদের সহজ হবে, শুধু হলো আমাদের বেজের কাজ নিয়ম আমাদের একই। তাহলে এখানে লক্ষ্য করো যে আমরা বাইনারি থেকে
দশমিকে রূপান্তর আমরা যদি এটা লক্ষ্য করি তাহলে গাণিতিক একটা নিয়ম দেখাই। এটা আমাদের বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে হচ্ছে। তাহলে এখানে বাইনারি আমরা বুঝবো কিভাবে, বেস লিখে বুঝবো, আর রূপান্তর করতে বলছে কোথায়, সেটা বেস লিখে আমরা এখানে বুঝবো। তাহলে আমরা যদি সমাধান করতে যাই তাহলে সমাধান যখন করব তখন এই সংখ্যাটা আগে লিখব, এই সংখ্যাটা আমরা আগে লিখব। লেখার পরে আমাদের কাজ 1 গুণন 2, 0 গুণন 2, 1 গুণন 2, 1 গুণন 2। বিয়োগটা হচ্ছে প্রথম সংখ্যা গুণন বেস, প্রথম সংখ্যা গুণন বেস, দ্বিতীয় সংখ্যা গুণন বেস, তৃতীয় সংখ্যা গুণন বেস, চতুর্থ সংখ্যা গুণন বেস। আমরা এখন বেসের পাওয়ারটা ডান পাশ থেকে 1 2 3 4, সরি আমাদের এখানে 0 থেকে শুরু হবে, তাহলে এখান থেকে শুরু হবে 0, তাহলে আমাদের 0 1 2 3। এখন আমাদের বোঝার নিয়ম, প্রথম সংখ্যা গুণন বেস পাওয়ার, প্রথম সংখ্যা গুণন বেস পাওয়ার। প্রথম সংখ্যার পরে আমাদের সংখ্যা আছে কয়টা, 3টা, তাই পাওয়ার 3। দ্বিতীয় সংখ্যা গুণন বেস পাওয়ার, দ্বিতীয় সংখ্যার পরে পূর্ণ সংখ্যা কয়টা আছে, 2টা, তাই পাওয়ার 2। তৃতীয় সংখ্যার পরে পূর্ণ সংখ্যা আছে 1টা, তাই 1। চতুর্থ সংখ্যার পরে পূর্ণ সংখ্যা নেই, তাই 2 এর পাওয়ার 0। তাহলে আমরা যদি এখানে কাজ করি 2 এর পাওয়ার 3 মানে 8, 0 2 1, 2 1। তাহলে এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করি, 2 আর 8 আর 2 10 থাকে 11। এখন প্রশ্ন হলো শূন্যর সাথে আমরা যা গুণ করব সেটা শূন্য হবে। আমরা ক্লাস 9 10 এ সূচকের নিয়ম শিখছি, a এর পাওয়ার 0 সমান 1, m এর পাওয়ার 0 সমান 1, 2 এর পাওয়ার 0 সমান 1। তাহলে যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় সেটা হবে হলো 1, তাই 2 এর পাওয়ার 0 সমান 1, 1 গুণন 1 সমান 1। তাহলে আমাদের এখানে অঙ্কটা শেষ। তাহলে এখানে আমরা কিভাবে করলাম, প্রথম সংখ্যা গুণন বেস পাওয়ার, প্রথম সংখ্যার পরে পূর্ণ সংখ্যা আছে কয়টা, 3টা, যোগ তৃতীয় সংখ্যার পরে পূর্ণ সংখ্যা আছে 2টা, যোগ তৃতীয় সংখ্যার পরে পূর্ণ সংখ্যা আছে 1টা, যোগ শেষের সংখ্যার পরে আমাদের আর চতুর্থ সংখ্যার পরে আর কোনো সংখ্যা নেই, তাই 2 এর পাওয়ার 0। এই নিয়মে আমাদের গাণিতিক কাজটা আমাদের করতে হয়। তাহলে আমাদের মানটা আসছে কত, 11। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো যে এখানে আমাদের মূল বিষয় বেস আর আমাদের পাওয়ার, প্রতিটি সংখ্যার সাথে আমাদের বেস গুণ হবে। শর্টকাট নিয়ম, গুণ করে ডান পাশ থেকে 0 থেকে আমরা শুরু করব। তাহলে আমাদের প্রথম সংখ্যার পরে কয়টা সংখ্যা আছে সেটা আমাদের হিসাব করার প্রয়োজন নাই। তাহলে এখন আমরা এটা যদি উত্তর লিখতে যাই তাহলে আমরা এখানে 11 লিখে বেস 10 যদি দেই এটা হয়ে যাচ্ছে। এইভাবে আমরা সমাধান করব।
দুই নম্বরটা আমরা যদি দেখি 10111 বাইনারি দিকে দশমিক। তাহলে একটা জিনিস এখানে লক্ষ্য করব যে দশমিকের এক হিসাব, ভগ্নাংশ আর এক হিসাব। তাহলে আমাদের এখানে সমাধান করার সময় আমরা লিখব প্রথম সংখ্যা গুণন বেজ যোগ দ্বিতীয় সংখ্যা গুণন বেজ যোগ তৃতীয় সংখ্যা গুণন বেজ যোগ পূর্ণ সংখ্যা ছিল আমাদের তিনটা 101। আমরা এই পর্যন্ত আমরা প্রথম সংখ্যা গুণন বেজ, দ্বিতীয় সংখ্যা গুণন বেজ, তৃতীয় সংখ্যা গুণন বেজ এই হিসাব আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যখন আমরা করব তখন আমরা এইভাবে লিখব, লেখার পরে শর্টকাট 0 1 2। তাহলে প্রথমে যে সংখ্যাটা আমি যে কথাটা বলছি, প্রথম সংখ্যার পর পূর্ণ সংখ্যা আছে কয়টা? দুইটা। দ্বিতীয় সংখ্যার পর পূর্ণ সংখ্যা আছে কয়টা? একটা। তৃতীয় সংখ্যার পর পূর্ণ সংখ্যা নাই, এই 0। শর্টকাট শেষ। ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের 1 গুণন 2 যোগ 1 গুণন 2। ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের নিয়ম উল্টা। আমরা এই মানটা দিছি হলো ডান পাশ থেকে বাম পাশে দিছি 0 1 2। আর ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের হিসাবটা হলো এইভাবে, এই 1 প্রথম সংখ্যা, তাই বেজের পাওয়ার -1। এইটা আমাদের দ্বিতীয় সংখ্যা, তাই বেজের পাওয়ার -2। তাহলে প্রশ্ন শিক্ষার্থীদের যে স্যার দশমিক তো আমরা ব্যবহার করলাম না, দশমিক ব্যবহার না করার কারণেই আমাদের ইনভার্স হিসেবে আমরা মানগুলি ব্যবহার করছি। এটা ছিল প্রথম মান, তাই 2 এর পাওয়ার -1। এটা ছিল দ্বিতীয় মান, তাই 2 এর পাওয়ার -2। তাহলে এখন আমরা আগে একটা জিনিস দেখি যে এর পাওয়ার -1 সমান 1/a ছিল ক্লাস 9 এ আমাদের সূচকের মধ্যে। তাহলে 2 এর পাওয়ার -1 সমান 1/2, 2 এর পাওয়ার -2 সমান 1/4, 2 এর পাওয়ার -2 সমান 1/4। তাই একটা জিনিস লক্ষ্য করো যে এই 2 এর পাওয়ার -2 যখন আমরা কাজ করব তখন কিন্তু এটা হবে এইভাবে 2 স্কয়ার তারপর 1/4। আমাদের এখানে পাওয়ার যা আছে সেটা নিচে আসবে, আর সব সময় আমাদের উপরে 1 হবে। ইনভার্স যখন আমরা ভাগাবো সব সময় আমাদের উপরে 1 হবে। 2 এর পাওয়ার -1 ছিল 1/2, তাহলে 2 এর পাওয়ার যদি আমরা 1 ব্যবহার করি তাহলে আমাদের 2 হবে। তাই এখানে আমরা 2 এর পাওয়ার 1 ব্যবহার করিনি, প্রয়োজন হয়নি। তাহলে এই ক্ষেত্রে আমরা তখন কাজ করব 2 এর পাওয়ার 2 সমান 4, এখানে 0, এখানে 1, এই ক্ষেত্রে আমাদের হচ্ছে 1/2, এই ক্ষেত্রে হচ্ছে 1/4। তাহলে 4 থেকে 5, 1/2 0.5, 1/4 0.25। তাহলে লক্ষ্য করো 5, আর এখানে 0.5, এখানে হচ্ছে 0.25। সবকিছু আমরা যোগ করি তাহলে 5.75 আমাদের রেজাল্ট আসবে। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। রেজাল্ট করার সময় আমরা বেসটা উল্লেখ করে দিয়ে শেষ করব। তাহলে এই গাণিতিক কাজটা যখন আমরা শেষ করলাম তখন লক্ষ্য করলাম যে ভগ্নাংশের এক নিয়ম, পূর্ণ সংখ্যার এক নিয়ম।
তাহলে আমরা ভগ্নাংশ যখন আমরা কাজ করব, তাই দশমিকের পরে এই 1টা ছিল প্রথম সংখ্যা, তাই 2 এর পাওয়ার -1, এই 1 ছিল দ্বিতীয় সংখ্যা, তাই 2 এর পাওয়ার -2। শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা যখন এখানে কাজ করব তখন একটা জিনিস খেয়াল করব, ভগ্নাংশের সময় আমাদের প্রথম সংখ্যা গুণন বেস পাওয়ার, দ্বিতীয় সংখ্যা গুণন বেস পাওয়ার, তৃতীয় সংখ্যা গুণন বেস পাওয়ার, এটা হলো পূর্ণ সংখ্যা। আর ভগ্নাংশটা হচ্ছে প্রথম সংখ্যা গুণন বেস -1, দ্বিতীয় সংখ্যা গুণন বেস -2। শিক্ষার্থী, তাহলে আমরা আজকে বাইনারি থেকে দশমিকের রূপান্তর দেখছি। তাহলে আমরা আগামী ক্লাসে লক্ষ্য করব যে অক্টাল হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে পারি। তাহলে শিক্ষার্থী, তোমরা এগুলি ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবা। আজকে আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।